মানুষ সে পীর হোক যাই হোক না কেন তাকে থেকে তুলে নিয়ে এসে কিভাবে প্রতিটা জীবনের প্রতিটা সম্পদের মূল্য রাষ্ট্রকে অবশ্যই বহন করতে হবে। ইন্টারিমের সময় থেকে আমরা একটা মববাজির এক ধরনের টেন্ডেন্সি দেখে আসতেছি। আমরা দেখছি ছায়ানটে হামলা হয়েছে, প্রথম আলো ডেইলি স্টার সহ বিভিন্ন সংবাদপত্রের অফিসে হামলা হয়েছে এবং মাজারগুলোতে হামলা হয়েছে। আমরা দেখেছি কুষ্টিয়ার একটা মাজার থেকে একজনকে তুলে তারপরে তার লাশটা পড়ে দেওয়া হয়েছে। এই ধরনের ঘটনা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা উদ্বেগজনক ব্যাপার, কারণ আমরা বিভিন্ন ধর্মীয় বিভিন্ন মতাদর্শের মানুষ এখানে একসাথে আমরা বসবাস করি এবং বাংলাদেশ আসলে আজন্মকাল থেকে এই উগ্রবাদীর কখনো প্রশ্রয় দেয় নাই। সেই জায়গা থেকে আজকে আমাদের চিন্তার বিষয় যে আমরা মনে করি রাষ্ট্র হিসেবে রাষ্ট্রের মূল দায়িত্ব হচ্ছে যে রাষ্ট্রের সকল মতাদর্শের মানুষ, সে যে কোনো মতের হতে পারে, তার মতামতটাকে সে ঠিকভাবে প্র্যাকটিস করতে পারতেছে কিনা, এটাই আসলে রাষ্ট্রের সফলতা। সেই জায়গা থেকে আজকে আমরা দাবি জানিয়েছি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, যেহেতু তিনি সংসদে ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশে কোনো মববাজি চলবে না, তাহলে আমরা আসলে তার কাছে প্রশ্ন করতে চাই যে বাংলাদেশে তো এখনো পর্যন্ত মববাজি চলতেছে এবং তার সেই জায়গাতে তার দায়বদ্ধতা এবং তার ইয়েগুলো কি, তার পরিকল্পনা আসলে এই ব্যাপারে কি। তো সেই প্রশ্ন আজকে আমরা রাখতে চাই এবং আমরা চাই যেহেতু ধরেন যে আজকে কোনো একটা রাষ্ট্রীয় কনস্ট্রাকশনের সময় কোনো একজন মানুষ যদি পিলার পরে মারা যায় তখন সেটার জন্য সরকার ক্ষতিপূরণ দেয়। একইভাবে আমরা মনে করি রাষ্ট্র যদি গিয়ে এই ধরনের মববাজ বা সন্ত্রাস নিয়ন্ত্রণ করতে না পারে এবং তার দ্বারা যদি কোনো মানুষের সম্পদ যদি নষ্ট হয় তাহলে সেই দায়ও রাষ্ট্রকে নিতে হবে এবং রাষ্ট্রকে তার ক্ষতিপূরণ দিতে হবে এবং রাষ্ট্রকে প্রতিটা জীবনের প্রতিটা সম্পদের মূল্য রাষ্ট্রকে অবশ্যই বহন করতে হবে। আমরা দেখেছি একটা দীর্ঘ সময় ধরে দেশের বিভিন্ন মাজার, দরগা, মসজিদ, মন্দিরগুলোতে হামলা হচ্ছে। আমরা দেখেছি ধর্মীয় মতের অমিল বলেই, শুধুমাত্র মতের পার্থক্য বলেই একটা মানুষকে কিভাবে, দিন শেষে আমরা সবাই মানুষ, আমাদের পরিচয়টা মানুষ, একটা মানুষ সে পীর হোক যাই হোক না কেন তাকে থেকে তুলে নিয়ে এসে কিভাবে আমরা দেখি শুধুমাত্র সনাতন ধর্মের বলে একটা মানুষকে কিভাবে পিটিয়ে হত্যা করে তারপর একটা গাছের সাথে ঝুলিয়ে ফেলা হয় শুধুমাত্র ধর্মীয় মতের অমিল বলে। সুতরাং আমরা চাই, আমরা এখানে দাঁড়ানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা চাই এই যে দেশে নানা অরাজকতা, মব ভায়োলেন্স তৈরির পেছনে যে বা যারা আছে, এক কথায় বলি যে বা যারা ধর্মকে নিজের রাজনৈতিক স্বার্থের জন্য মানুষের মধ্যে এরকম অপপ্রচার এবং মব ভায়োলেন্স তৈরি করছে, তাদেরকে অতি দ্রুত গ্রেফতারের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করা। আমরা আমাদের নির্বাচিত যে সরকার এবং স্বরাষ্ট্রমন্ত্রী তাদের উদ্দেশ্যে একটাই অনুরোধ, একটাই আহ্বান যে এদেশের জনগণের জানমালের নিরাপত্তা দাবি।